হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ব্লাডার সম্পর্কে 5টি বিষয় জেনে রাখা উচিত বা খুবই জরুরি, এবং তা হলো অনেকের ক্ষেত্রে দেখা যায় যে অনেকেই তাদের যখন প্রস্রাবের চাপটা আসে সেটা ধরে রাখতে পারেন না, কিংবা খুব দ্রুত বা ঘন ঘন হচ্ছে প্রস্রাবের জন্য বা ইউরিনেশনের জন্য বাথরুমে গিয়ে থাকেন বা ওয়াশরুমে গিয়ে থাকেন, এবং যাওয়ার পরে তিনি দেখেন যে তার একটা ধারণা ছিল যে হয়তোবা এই মুহূর্তে এখনই তার হচ্ছে ইউরিনেশনটা বা তার প্রস্রাবটা বের হয়ে যাবে বা তিনি আটকে ধরতে পারছেন না, কিন্তু গিয়ে দেখছেন যে হচ্ছে আসলে পরিমাণটা খুবই কম, কিন্তু তার মধ্যে তারপরও একটা ধারণা বা একটা ভুল ধারণা থেকে থাকে। এটা মূলত তার হচ্ছে মস্তিষ্কে যখন একটা উত্তেজনা তৈরি হয়ে থাকে, ব্রেনে যখন সিগন্যাল গিয়ে থাকে যে তার হচ্ছে ব্লাডারটা পরিপূর্ণ হয়ে গেছে, অর্থাৎ সেখানে হচ্ছে আর অতিরিক্ত পরিমাণে হচ্ছে প্রস্রাবটা ধরে রাখার ধারণ ক্ষমতাটা থাকে না, তখনই কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে। একটা গবেষণায় দেখা যাচ্ছে, এটা গবেষণাটাই হয়েছিল অস্ট্রেলিয়াতে, সেখানে 16 থেকে 35 বছর বয়সী নারী পুরুষদের মধ্যে একটি গবেষণা করা হয়, এবং যাদের কিনা ব্লাডার হচ্ছে একদমই সুস্থ স্বাভাবিক, তাদের ক্ষেত্রে গবেষণাটা করে বোঝা যায় বা জানা যায় যে তারা, অর্থাৎ এই 16 থেকে 35 বছর বয়সী যে নারী পুরুষ রয়েছে, তারা যখন রাতে ঘুমাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু তারা রাতে একবারও ইউরিনেশনের জন্য বা প্রস্রাব করার জন্য তারা কিন্তু ওয়াশরুমে যাচ্ছেন না বা ঘুম থেকে জেগে উঠছেন না। কিন্তু আবার দেখা যায় যে যারা অতিরিক্ত পরিমাণে এই 16 থেকে 35 বছর বয়সের মধ্যে যারা অতিরিক্ত পরিমাণে পানি গ্রহণ করছেন, কিংবা রাতে ঘুমানোর আগে অতিরিক্ত পরিমাণে হচ্ছে পানি খাচ্ছেন, তরল পানীয় খাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু 2 গুণ বা 3 গুণ হচ্ছে বেশি রাতে ঘুম থেকে ভেঙে বা ঘুম থেকে উঠে ওয়াশরুমে গিয়ে এই যে ইউরিনেশনের যে প্রবণতা, এটা হচ্ছে তাদের মধ্যে কিছুটা বেশি পরিমাণে দেখা যায়। এছাড়াও অনেকের ক্ষেত্রে কিন্তু ব্লাডারের ক্ষেত্রে যারা হচ্ছে বিশেষ করে যারা পুরুষরা যারা হচ্ছে স্মোকিং বা ধূমপান করে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু কি হয়ে থাকে, ধূমপানে বিভিন্ন রকমের কেমিক্যাল উপাদান থেকে থাকে, এবং হচ্ছে প্রায় 7,000 বাজে বা হচ্ছে খুবই প্রায় 7,000 কেমিক্যাল বা উপাদান থেকে থাকে, এবং এগুলো কিন্তু আমাদের শরীরের যে ব্লাডার রয়েছে সেটার উপরে কিন্তু হচ্ছে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে থাকে, এবং যার ফলে কিন্তু ব্লাডারের ক্ষতি সাধন হয়ে থাকে। এছাড়াও যারা বিভিন্ন রকমের হচ্ছে বদ অভ্যাস রয়েছে যাদের মধ্যে, যেমন অনেকে অ্যালকোহল পান করে থাকেন, বা অনেকেই হচ্ছে অনেক বেশি ধূমপান করে থাকেন, কিংবা অনেক বেশি হচ্ছে প্যাকেটজাত খাবার খেয়ে থাকেন, কিংবা অনেক বেশি বলে থাকে যে কৃত্রিম যে খাবারগুলো রয়েছে বা ভাজা পোড়া বা অতিরিক্ত টক, অতিরিক্ত ঝাল বা অতিরিক্ত মিষ্টি, এই ধরনের খাবারগুলো যারা গ্রহণ করে থাকেন, তাদের ক্ষেত্রেও কিন্তু হচ্ছে ব্লাডারে একটা হচ্ছে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়ে থাকে, এবং তাদের ক্ষেত্রেও কিন্তু এই যে ইউরিনেশনের স্বাভাবিক যে বিষয়টা সেটা কিন্তু থাকে না, এবং তাদের মধ্যে অনেক সময় ঘন ঘন বা অতি দ্রুত হচ্ছে ইউরিনেশনের চাপটা আসে, এবং বারবার তাদেরকে ওয়াশরুমে যেতে হয়। আবার অনেকের মধ্যে দেখা যায় যে যারা হচ্ছে অনেক বেশি পরিমাণে পানি গ্রহণ করছেন বা পানি পান করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু ঘন ঘন ইউরিনেশনের সমস্যাটা দেখা দিতে পারে। আবার অনেকে ঘন ঘন হচ্ছে যেন প্রস্রাব করতে না হয় বা ওয়াশরুমে যেতে না হয়, সেই জন্য ভয়ে কিন্তু পানিই পান করেন না, এবং তার ফলে কিন্তু তিনি ডিহাইড্রেশনে বা পানি শূন্যতায় ভোগেন, এবং সেখান থেকেও কিন্তু অনেক রকমের সমস্যা হতে পারে। একদিকে যেমন অতিরিক্ত পানি পান করাটাও হচ্ছে খারাপ বা ব্লাডারের জন্য হচ্ছে ক্ষতিকর, তেমনি কম পানি পান করাটাও কিন্তু খারাপ বা ব্লাডারের জন্য, এমনকি শরীরের জন্য ক্ষতিকর হয়ে থাকে। অনেক ধরনের কারণে হচ্ছে ব্লাডারে কিন্তু ক্যান্সার হতে পারে, বা ব্লাডারে যে হচ্ছে মাংসপেশিগুলো রয়েছে সেগুলোতে কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে। তাই ব্লাডার যেন হচ্ছে সুস্থ স্বাভাবিক থাকে, সেই জন্য ব্লাডারের উপরে যেন চাপ না পড়ে, সুস্থ স্বাভাবিক থাকে, সেই জন্য স্বাভাবিক যে নিয়মগুলো আছে সেগুলো মেনে চলুন। অতিরিক্ত যে হচ্ছে স্মোকিং বা ধূমপান বা হচ্ছে যে খারাপ যে বদভ্যাসগুলো রয়েছে, বা একদমই কম পানি গ্রহণ বা একদমই অতিমাত্রায় হচ্ছে আমরা বলে থাকি যে কৃত্রিম প্রক্রিয়াজাত যে খাদ্যগুলো রয়েছে বা তরল পানীয়গুলো রয়েছে, সেগুলো পান করা থেকে দূরে থাকুন।